আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা লেসন 16 যে টাইপিং প্র্যাকটিসটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের যে আন্ডারলাইনের ব্যাপার আছে সেগুলো মূলত আজকে আমরা দেখব। তো আশা করি আপনারা টাইপিং যে প্র্যাকটিস সেগুলো করছেন, হাতের স্পিড আশা করি আপনাদের ধীরে ধীরে উন্নত হচ্ছে। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে গিয়ে দেখব যে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের যে আন্ডারলাইনগুলো আছে সেগুলো কিভাবে দেওয়া যায়। তো এখানে দেখুন, আমার এখানে একটা লেখা আছে যেটা হচ্ছে A2 প্লাস B2। এখানে হচ্ছে যেটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপ্ট হিসেবে দেওয়া আছে। সাবস্ক্রিপ্ট বলতে বোঝায় নিচের দিকের লেখা এবং সুপারস্ক্রিপ্ট বলতে বোঝায় পাওয়ার হিসেবে লেখা বা উপরের দিকে লেখা। তো এই লেখাটাই যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখুন, এখানে আমি A লিখলাম, তারপর এখানে 2 লিখলাম বা 2 লেখার পরে দেখুন এখানে আমাদের ওপরে কি আছে, সাবস্ক্রিপ্ট হিসেবে আছে। সাবস্ক্রিপ্ট যেটা আছে আমাদের এই যে এখানে যে আইকনটা আছে সেটা দিলেও হবে, অথবা শর্টকাট কি যেটা আছে কন্ট্রোল শিফট আন্ডারস্কোর যেটা, সেটা দিলেও কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো আমি এখানে কমান্ড কিবোর্ড থেকে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে আমার যে সাবস্ক্রিপ্ট যেটা 2 ছিল, 2টা হচ্ছে সাবস্ক্রিপ্ট চলে এসেছে। এরপরে তেমনিভাবে আমি যদি এখানে B2 দিই, B2 যদি লিখতে চাই, B দিলাম। আমি আগে এটা লিখে নিই পুরাটা, A2 প্লাস B2। যাই হোক, এখানে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা মাউসের সাহায্যেও সাবস্ক্রিপ্ট দিতে পারবেন, অথবা চাইলে এখানে যখন আপনারা মাউসের কার্সার নিয়ে যাবেন তখন আপনাদেরকে একটা শর্টকাট কমান্ড দেখাবে, সেখান থেকেও কিন্তু আপনারা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দিতে পারবেন। তো আমি এখানে সুপারস্ক্রিপ্ট করে দিচ্ছি। দেখুন মাউসের সাহায্যে করে দিলাম, আপনারা চাইলে কিন্তু মাউস বাদেও করতে পারবেন। তো এখানে দেখুন আমাদের ওটাতে মানে সাবস্ক্রিপ্টে ছিল আন্ডারস্কোর, এবং আমাদের যেটা আছে সুপারস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল শিফট প্লাস চিহ্ন। তো এই ছিল মূলত সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের কাজ। এরপরে এখানে দেখুন আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি। প্যারাগ্রাফে যে লেখাটা আছে সেটা সিঙ্গেল আন্ডারলাইন হিসেবে আছে। তো আমি এই লেখাটা যদি কপি করে নিয়ে এখানে পেস্ট করি, পেস্ট করার পরে এর যে ফরম্যাটটা আছে সেটা যদি তুলে দিই, দেখুন প্রথমে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল সেটা হচ্ছে আন্ডারলাইন করা, আমি এখানে আন্ডারলাইন বাদে নিয়েছি। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন আমাদের কিন্তু আন্ডারলাইন না এখানে। চাইলে আমরা আন্ডারলাইন দিতে হলে কি করব, আন্ডারলাইন দিতে হলে আমাদের সিম্পলি যে শর্টকাট কি আছে কন্ট্রোল ইউটা দিলে আন্ডারলাইন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের সিঙ্গেল একটা আন্ডারলাইন আছে, এখানে চাইলে আমরা ডাবল আন্ডারলাইনও কিন্তু দিতে পারবো। ডাবল আন্ডারলাইন দেওয়ার জন্য আপনারা যে একটা শর্টকাট কমান্ড আছে সেটা ব্যবহার করতে পারেন। কন্ট্রোল শিফট ডি দিলে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে দেখুন আন্ডারলাইনের যে আইকনটি আছে বা চিহ্নটি আছে সেখানে দেখুন একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, সেগুলো চাইলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে ডাবল আন্ডারলাইন সিলেক্ট করা আছে, সিলেক্ট করে দিলাম, ডাবল আন্ডারলাইন হয়ে গেল। তো এরপরে যেটা আছে আমাদের দেখুন প্রতিটা ওয়ার্ডের আন্ডারে একটা করে আন্ডারলাইন আছে। প্রতিটা ওয়ার্ডে দেখুন যে ফাঁকা অংশটি আছে সেখানে কিন্তু আন্ডারলাইনটা নেই। তো সেক্ষেত্রে আমরা যদি আবার একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নেওয়ার পরে দেখুন আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফ নেওয়ার পরে এখানে যদি আমরা ওয়ার্ড অনুযায়ী আন্ডারলাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে যতটুকু অংশ আপনি ওয়ার্ড অনুযায়ী আন্ডারলাইন করতে চাবেন সেখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাবল চাপলে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড যে আন্ডারলাইনটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। চাইলে এটাতেও আপনারা অন্যরকম ডিজাইন দিতে পারবেন, বিভিন্ন ধরনের আন্ডারলাইনের কালার দিতে পারবেন, চাইলে এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড হয়ে গেছে, ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্ডারলাইন করার পরে স্ট্রাইক থ্রো। দেখুন এখানে আমরা কি আছে, এখানে আন্ডারলাইন আছে, স্ট্রাইক থ্রো আছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন,
আপনারা চাইলে সেমভাবে আমি যেটা দেখাইছি সেভাবে আপনারা আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো করতে পারেন। এটা আমি নর্মাল যদি নিয়ে নিই, ধরুন লেখাটা আমার এই অবস্থায় আছে, এই লেখাটাতে আমি হচ্ছে আন্ডারলাইন দেব, একটা আন্ডারলাইন, মোটা একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। তারপরে যে স্ট্রাইক থ্রো আছে সেটা দিয়ে দিলে কিন্তু স্ট্রাইক থ্রো হয়ে যাবে। এরপর দেখুন এখানে কি আছে, সেমভাবে যে একটা ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, সেন্টেন্সের ভিতরে দেখুন বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কীভাবে আছে, কোনোটা নর্মালভাবে আছে, কোনোটা সুপার স্ক্রিপ্ট হিসেবে আছে এবং কোনোটা সাবস্ক্রিপ্ট আছে। এগুলো চাইলে আপনারা কিন্তু করে নিতে পারেন। আবার দেখুন আমি এখানে আরেকটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কিন্তু সূত্র দেখিয়েছি। এখানে দেখুন a প্লাস b হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র দেখিয়েছি। এগুলো কিন্তু আপনারা চাইলে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন। এছাড়াও এই জিনিসগুলো কিন্তু আমরা ইকুয়েশন দিয়ে করতে পারি। ইকুয়েশন দিয়ে কিভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এই ছিল মূলত আজকের আমাদের লেসন। এখানে আমরা দেখলাম আন্ডারলাইনের বিভিন্ন ধরনের রূপ, এবং এখানে দেখুন আমি এখানে ইকুয়েশন একটা অ্যাড করেছি, এটা আপনারা এখন স্কিপ করতে পারেন, এটা আমি আমাদেরকে পরে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।